গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। আমার নাম দীপক মাহাতো। আমি বিনপুর টু গভর্নমেন্ট আইটিআর প্রথম বর্ষের সুইমিং টেকনোলজির স্টুডেন্ট। এবং আজকে আমরা যে টপিক বানিয়েছি সেটা হলো বেবি ফ্রক, এবং এটি বানাতে আমাকে সাহায্য করেছে আমার সহপাঠী অম্বিকা নন্দী, কবিতা মাহাতো ও শিল্পা সাহু। এবং পরবর্তী টপিকটা যে বিশ্লেষণ করবে সে হলো অম্বিকা নন্দী। এটা হলো বেবি ফ্রক। এটা পুরোটাই সুতি নিয়ে কাজ হয়েছে। এতে আমরা সেলাই পারফেক্ট ভাবে করেছি। এতে আমরা লেস লাগিয়েছি এবং ডিজাইনিং হয়েছে, হাতার কাট হয়েছে এবং গলার ডিজাইনিং হয়েছে এবং চেইন বসিয়েছি। আমরা পুরোটাই সেলাইয়ের উপরে করেছি। এটা বাচ্চাদের পক্ষে খুব সুন্দর এবং নিরাপত্তা এবং পারফেক্ট আরামদায়ক। এবং এই বস্ত্রটি পরে কোনো ফ্যাশন, কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান সব জায়গাতে পরে যেতে পারবে। এর পরবর্তীতে টপিকটা তুলে ধরবে আমাদের কবিতা মাহাতো। আমরা একটি 5 বছরের বাচ্চার বডি মেজারমেন্ট হিসেবে তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ মেশিনের দ্বারা তৈরি করেছি। এর বডি ফিটিং ও ডিজাইনিং খুব ভালোভাবে দিতে পেরেছি আমরা। এর পরের টপিক আমাদের শিল্পা সাহু বলবেন। এই বেবি ফ্রকটি তৈরি করতে আমরা যেসব টুলস ব্যবহার করেছি, সুইং মেশিন, মেজারিং টেপ, ট্রেকিং হুইল, বিনস, সুইং মেশিন, নিডল অ্যান্ড থ্রেড, টেলারিং চক, এসব আমাদের এই বেবি ফ্রকটি তৈরি করতে লেগেছে। এরপর দীপক মাহাতো বলবে। ব্যবহার করার সুবিধাগুলি হলো এই কাপড়ের মধ্য দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। এই কাপড় সহজে খোলা এবং করা যায়। এই কাপড় ব্যবহারের ফলে সহজেই আমাদের ছোট বাচ্চাদের শরীরে যে ত্বকের রোগের সমস্যা খুব কম হয়। এই কাপড় সহজেই ক্যারি করা যায় এবং এই কাপড় পরে সহজে কমফোর্টেবল ফিল করা যায়। এবং এই পরবর্তী আমাদের টপিক আলোচনা করবে অম্বিকা নন্দী। সীমিত স্থায়িত্ব, নরম ও নাজুক। এর কারণে এই কাপড়টি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ঘন ঘন ধোয়ার প্রয়োজন, না হলে বাচ্চারা ঘামের কারণে এবং বাচ্চারা খুব কাপড় নোংরা করে, এই জন্য ধোয়া প্রয়োজন খুব। এবং সাবধানে, যেমন এই কাপড়টিতে যেন না খাবারের দাগ লেগে যায়, নাহলে অতিরিক্ত ব্যবহারের ফলে এই কাপড়টি নষ্ট হয়ে যাবে এবং দাগ, যে প্রিন্ট আছে এবং যা নকশা আছে তা সব ধুয়ে দিলে চলে যাবে। এরপর আমাদের একটা শেষ করতে চাইছি। এই শিশুদের এই বেবি ফ্রক আমরা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি এবং এটি স্থায়িত্বভাবে এবং ভালোভাবে শেষ করতে পেরেছি। এটার জন্য শিশু খুব কমফোর্টেবলভাবে থাকতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে, ধুলোবালি থেকে আঘাত আনতে পারবে না এবং ঘোরাঘুরির সময় কোনো রকমের কোনো ছেঁড়াছেঁড়ি হয়ে গেলে সেটা আর রিপেয়ারিং করে নিতে পারবে। এবং আমি এটা শেষ করছি। থ্যাংক ইউ।